যেসব মেয়েরা বিয়ে করতে চায়। কি রে মা, তুই কি করস? তোর না আজকে রেজাল্ট দিব। শুন, তোর জন্য দুইটা খবর আছে, একটা ভালো একটা খারাপ। কোনটা আগে শুনবি তুই বল। আচ্ছা, খারাপটাই আগে বল। তুই যদি পরীক্ষায় ফেল করস তাহলে তোর আব্বু বলছে পাশের বাসার রিক্সাওয়ালা সাগরের সাথে তোর বিয়ে দিয়ে দিব। এটাই হবে তোর উপযুক্ত শাস্তি। ছাই দিয়ে থালা বাসন মাজবি, সংসারে সবার রান্না করবি। আর সাগরে যে আকামলা, মনে হয় না জীবনে কোনো উন্নতি করতে পারবো। শেষ বয়সে দুজনে মিলে ভিক্ষা করে খাবি। OMG, ক্রাশের সাথে বিয়ে! আমি জানতাম আব্বু যে এমনটাই করবে। এই জন্যই তো পরীক্ষার খাতায় কিছুই লেখি নাই। আর সাগর আকামলা তো কি হয়েছে, বিয়ের পরে দুজন মিলে কাপল ব্লক করে কোটি কোটি টাকার মালিক হবো। তারপরে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো, একটা গাড়িও কিনে নিব। ও, কত সুন্দর সংসার হবে আমাদের। কি রে, কি চিন্তা করস? এবার ভালো খবরটা শুন। আচ্ছা বলো। খারাপ খবরটাই এত ভালো লাগলো, ভালো খবরটা না জানি কত ভালো লাগবে। তুই পরীক্ষায় পাশ করে গেছিস। এখন তোকে আমরা অনেক পড়াশোনা করাবো। তোর অনার্স মাস্টার্স কমপ্লিট করাইয়া তোরে আমরা পড়াশোনা শেষ মাথায় নিয়া ভালো একটা শিক্ষিত ফ্যামিলি থেকে বিয়ে দিব। তুই আমাদের ভবিষ্যৎ, তুই আমাদের গর্ব মা। তুই পাশ করছস। পাঁচ নাম্বার আসলো কোত্থেকে? আমি তো কিছুই লেখি নাই। আমি তো বিয়ে করতে চাই, পড়ালেখা আমার দ্বারা হবে না মা। যেসব মেয়েরা বিয়ে করতে চায় না। মা দেখো, আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি। আমি একদিন সত্যি সত্যি ডক্টর হব মা। ডক্টর? ডক্টর আবার কি? আরে মা, উচ্চারণে মিস্টেক ছিল, বুঝো না কেন? আমি তো ডক্টর হওয়ার কথা বলছি। আমি একদিন ডক্টর হয়ে তোমার মুখ উজ্জ্বল করব মা। ডাক্তার হয়ে কেন তোর আমার মুখ উজ্জ্বল করতে হবে? 2 দিন ক্রিম মাখলেই তো আমার মুখ একদম উজ্জ্বল হয়ে যায়। এত কথা বলিস না মা। এর চেয়ে ভালো তুই বিয়েটা করে নে। তোকে এত কষ্ট করে পড়াশোনা করতে হবে না। একটা ভালো করে সম্বন্ধ এসেছে মা, আর না করিস না। না না না। भूला भाला था सीधा साधा था मैं तो नादान था दुनियादारी से होशियारी से मैं तो अनजान था। না মা না, ও কথা মুখেও এলো না মা। আমি যে ডক্টর হব। আর কথা বাড়াস না মা, আমার যে করার কিছুই নেই। সামনের শুক্রবারই তোর বিবাহের দিনকাল ঠিক করা হয়েছে। এটাই তোর বাবার ফাইনাল সিদ্ধান্ত। लगी चोटे ऐसे मेरे भूलने से दिखाई गया था चोट से। আমি মনে হয় বেশি দিন বাঁচতাম না। আমার শরীরে কেমন জানি লাগে। নাতনি, তুই বিয়াটা কইরা আমার শেষ ইচ্ছাটা পূরণ কইরা দে, নাইতো আমি মইরাও শান্তি পাইতাম না। মারে, তো দাদির শেষ ইচ্ছাটা পূরণ করে দে, না তো সারা জীবন কানবি আর আফসোস করবি। আফু বিয়া তো একদিন একদিন করবাই, তাহলে দাদির কথাটা একটু চিন্তা করো। তুমি নিজে স্বার্থের লেগে এতটা স্বার্থপর হইতে পারবা? ছি ছি ছি। না, আমি রাজি, আমি রাজি। এই বিয়েতে আমি রাজি। তোমরা বিয়ের সমস্ত আয়োজন করো।